হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হোপ। আজকে ভিডিওতে আমরা শিখব কী করে আমরা ফটোশপ ইউজ করে কোনো মানুষের গায়ের যে জামা আছে সেই জামার রং চেঞ্জ করতে পারি। ধরে নাও কোনো একটা মানুষ কোনো ছবিতে পিঙ্ক রঙের একটা জামা পরে আছে, আমি এই জামার রংটা চেঞ্জ করে কি করে লাল, সবুজ, নীল এগুলো করতে পারি। আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা প্লেলিস্ট আছে টিউটোরিয়াল বলে, ওই প্লেলিস্টে ফটোশপের নানা অ্যাপ্লিকেশানের টিউটোরিয়াল আমি ছেড়েছি, তোমরা চাইলে এটা দেখতেও পারো। এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কারণ তোমরা চাইলেই এখন যে কারোর জামার রং চেঞ্জ করতে পারবে ফটোশপের সাহায্যে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে ফটোশপ 7 ওপেন করব। তোমাদের ফটোশপের যেই ভার্সান আছে তোমরা ওটা ওপেন করতে পারো, ওটা কোনো চাপের কথা না। তারপর তুমি যে ছবির কালার চেঞ্জ করতে চাও ওই ছবিটা সিলেক্ট করতে হবে তোমাকে। আমি এই ছবিটা কালার চেঞ্জ করব জামাটার। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, ফটোশপে ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তবে ছবিটার টাইটেলে ডবল ক্লিক করবে, এরকম আসবে পুরো ব্যাপারটা। তারপর তোমাদের এই টুলটা সিলেক্ট করতে হবে, এটাকে বলে পেন টুল। রাইট ক্লিক করবে, পেন টুল সিলেক্ট করবে। এখানে দেখবে 3টে অপশান আছে ওপরে। তোমরা এখানে যেটা পার্টস বলে অপশানটা লেখা আছে PATHS, এটা সিলেক্ট করবে। এবার তারপর কী করবে, তোমরা কাজ করা সুবিধার জন্য জুম করবে। আমরা কি করব, শুধু জামাটার কালার চেঞ্জ করবো, যেন আমি পুরো জামাটাকে সিলেক্ট করবো। এবার দেখো জামার মাঝখানে যে এইসব জায়গায় দেখো চুল আছে না, চুল আছে, জামাটা আবার এখানে আছে। তো আমরা অনেকগুলো পার্টে জামাটাকে সিলেক্ট করব, ঠিক আছে। আর এটা সিলেক্ট করার নিয়ম কি, এই তোমাদের এই পেন টুলটা জামা সাইড বরাবর নিয়ে যাবে, শুধু ক্লিক করবে, জুম করে তোমরা অ্যাকিউরেট কাজ করতে পারো। শুধু এইটুকুনি করতে হবে, জামা সাইড বরাবর নিয়ে গিয়ে মাউস ক্লিক করতে হবে। ভুল হয়ে গেলে Ctrl Z মারবে, আর অনেকগুলো আনডু মারতে গেলে Ctrl-Alt-Z মারবে। এবার এই জায়গাটা ভালো করে দেখো, এটা আমার ইনিশিয়াল ছিল, মানে একদম ফার্স্ট এখান থেকে স্টার্ট করলাম। যখন এন্ড করবে তখন কি করবে, এখানে এন্ড করার সময় এটার ওপর ক্লিক করে দেবে, যাতে আর এখানে কোনো ডট দেখা না যায়। যেটা লাস্ট ডেটটা দেবে ওটা ফার্স্ট ডেটটার সঙ্গে মিলিয়ে দেবে একসাথে। এবার আমি এই সাইডটা করব, জুম করে নাও, কাজ করতে অনেক সুবিধা। জুম করে যতটা পারো তোমার অ্যাকিউরেট কাজ হবে। কাজ কিছুই না, চুলগুলো বাদ দিয়ে পুরো জামাটাকে কভার করা। না, তোমরা জুম করে করতে পারো অ্যাকিউরেট করার জন্য। আমি তোমায় দেখাচ্ছি বলে খুব একটা বেশি অ্যাকিউরেট করছি না, চুল মাঝে মাঝে ঢুকে যাচ্ছে। এবার এই জায়গাটা আমার হয়ে গেল, আমি কি করব, এটার সঙ্গে এই যে পয়েন্ট আছে যোগ করে দেবো, হয়ে গেল। এবার এই সাইডে একটু বাকি আছে, এটা করব। দেখো জুম করলে কত সুবিধা হয় কাজ করতে, খুব ইজি। শুধু কি করবে, জামা সাইড বরাবর একটু ভালো করে দেখবে এই জায়গাগুলো, যাতে যখন এই যে দেখো এটা ভুল হয়ে গেছিলো, যখন মিট করবে এরকম করে ওপেন করে ছেড়ে দেবে না। তুমি যদি এখন ওপেন করে ছেড়ে দাও না, আবার এখানে ক্লিক করলে অন্য কোনো জায়গা সিলেক্ট করতে গেলে এটা কিন্তু এখান থেকেই স্টার্ট হবে। ওই জন্য কী করবে, ইনিশিয়ালের ওপর আস্তে করে ক্লিক করে দুটো মিশিয়ে দেবে। আমাদের পুরো জামাটা এবার সিলেক্ট হয়ে গেলে এই জায়গাগুলো একটু বাকি আছে, চলো এই জায়গাগুলো করে ফেলি। এই বাকি জায়গাগুলো একভাবে করলাম। হয়ে গেল পুরো জায়গাটা। এবার Ctrl-, ছোট করলে অনেকগুলো যে পার্টে আমি ছবিটাকে পুরো ছবির জামাটাকে সিলেক্ট করেছি। এবার রাইট ক্লিক করবে, করে মেক সিলেকশানে ক্লিক করবে। তারপর কি করবে, ফেদার রেডিয়াস 2 রাখবে। এটা ব্যাপারটা কী কাজ ওটা অন্য ভিডিওতে একদিন আলোচনা করব। নিউ সিলেকশানে ক্লিক করবে, আর এখানে অ্যান্টি অ্যালাইসটা যেন অন থাকে, ওকে ক্লিক করবে, হয়ে গেল।
তা আমি তোমার যতগুলো তোমার সিলেকশন আছে, এখানে এখানে একটা সিলেকশন, এখানে একটা সিলেকশন, এখানে একটা, সবগুলো একবারে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবে, কন্ট্রোল ইউ মারবে, বা তোমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে হিউ বা স্যাচুরেশন যে কন্ট্রোল ইউ আছে, ক্লিক করলে এবার দেখো আমি যদি হিউটা সরাই, এই দিকে দেখো জামাটা লাল ছিল, জামার রং গ্রিন হয়ে গেল, নীল হয়ে গেল, অরেঞ্জ আছে, নীল, এরকম দেখো জামার রং চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো একটু ভুল আছে, ভুল না ঠিক, এই জায়গাগুলো সিলেক্ট করিনি বলে এই জায়গাগুলো এরকম দেখাচ্ছে। আরো আমি অ্যাকুরেট করলে আরো ভালো লাগতো, কিন্তু আমি দেখানোর জন্য দেখালাম বলে এরকম করে দেখালাম। তো তোমরা এরকম করে যে কোনো ছবির যে কোনো পার্ট সিলেক্ট করে ওটার কালারটা চেঞ্জ করতে পারো। ফাইলে গেলাম, সেভ অ্যাসে গেলাম, জেপেগ করে তুমি জেপেগ পিএনজি ফরম্যাট চেঞ্জ করতে পারো। এবার আমি সেভ করলাম, 1 দিলাম, সেভ। ম্যাক্সিমাম কোয়ালিটি ম্যাক্সিমাম মিনিমাম করতে পারো, ওকে ক্লিক করলাম। এবার দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, লাল, নীল। তো আজকের ভিডিও এতটাই, তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, ধন্যবাদ।